স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সামাজিক মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার নামে অনাচার বন্ধ চান। এই অনাচারটা আসলে মত প্রকাশের স্বাধীনতার, আপনি একজন লয়ার, মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, কোথায় আমাদের বাউন্ডারিটা দিতে হবে, বা আমরা ডিফামেশনের কথা যখন বলি আসলে এই বাউন্ডারিটা কে সেট করবে? এই সেটটা তো আসলে আমাদের সংসদেরই করা উচিত, কারণ এখানে আপনার এমন একটা আইন করা উচিত যেখানে যে আমাদের মৌলিক মানবাধিকার একটা হলো মত প্রকাশের স্বাধীনতা, এটাও যেমন কার্টেল হবে না, অন্যদিকে কারো এই যেই ব্যক্তিগত যেই সম্মান রয়েছে এটাকেও আপনার ইয়ে হবে না। এই ক্ষেত্রে মিস ইনফরমেশন ছড়ানো এটাও কিন্তু একটা অপরাধ। এবং সাইবার ক্রাইম কিন্তু এখন যেহেতু টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এআই এর যুগ, এখন ডিপ ফেক ভিডিওর কথা আমরা জানি, সেই তুলনায় কিন্তু আমাদের লটা আপ টু ডেট না। আমরা দেখেছি একটা ড্রাকোনিয়ান ল ছিল, তো এই সাইবার ক্রাইম যেটা করা হয়েছিল এটার মাধ্যমে এটার অ্যাবিউজ হয়েছে, আসলে অ্যাবিউজ করে শহীদুল ইসলামের মতো, তারপরে কার্টুনিস্ট একজন, তাকেও ধরা হয়েছিল, অত্যাচার করা হয়েছে। আমরা সেই ধরনের ড্রাকোনিয়ান ল চাই না, কিন্তু একই সাথে এই সাইবার ক্রাইমও আমরা চাই না। আমরা চাই যে একটা যুগোপযোগী রোবাস্ট আপনার সাইবার ক্রাইম অ্যাক্ট, যার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করা হবে। আমি রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেছি, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, সেখানে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টগুলো কিন্তু এগুলো নিয়ে খুব কনসার্ন। অস্ট্রেলিয়া একটা নতুন ল করেছে, ওগুলো আমি দেখছি। আমার মনে হয় আমাদের দেশে এই ধরনের ল করা উচিত।